একদিন দাদু তার নাতিকে নিয়ে গাধার পিঠে চড়ে বাজারের দিকে রওনা হলো। কিছু দূর যেতেই লক্ষ্য করল যে আশপাশের মানুষ তাদের নিয়ে সমালোচনা করছে। কেউ কেউ বলছে, দেখো ওরা কতটা অমানুষ, রোগা পটকা একটা গাধার পিঠে কি মজায় দুজনে চড়ে যাচ্ছে। আহারে, গাধাটার কষ্ট ওরা কি বুঝবে। লোকজনের কথা শুনে দাদু ও নাতি ভীষণ লজ্জা পেল। নাতি বলল, দাদু তুমি বসে থাকো, আমি হেঁটে হেঁটে যাই, তাহলে গাধাকার কষ্ট হবে না। কিছু দূর যেতেই আবার শুনতে পেল লোকজন বলাবলি করছে, দেখ বুড়োটা কত খারাপ, ছোট্ট বাচ্চা ছেলেটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে মজা করে দুলে দুলে যাচ্ছে। এদের কাছ থেকে ছোটরা তো তাই শিখবে। লোকজনের কথা শুনে দাদু ও নাতি দুজনেই বিব্রত হল। দাদু বলল, তুমি ছোট মানুষ, তুমিই চড়ো, আমি হেঁটে হেঁটে যেতে পারবো। কিছু দূর যেতে না যেতেই আবার শুনতে পেল লোকজনের সমালোচনা। তারা বলছে, দেখ ছেলেটির বাবা মা কি তাকে ভালো শিক্ষা দেয়নি? একজন বুড়ো মানুষকে হাঁটিয়ে সে নিজে আরাম করে গাধার পিঠে বসে আছে। ছে ছে, কি জমানা পড়লো যে ভাই। লোকজনের এমন বিদ্রুপ শুনে আবারও দাদু নাতি লজ্জা পেল। এবার তারা সিদ্ধান্ত নিল দুজনেই হেঁটে হেঁটে যাবে। কিন্তু দুঃখজনক যে একটু এগোতেই আবার শুনতে পেল লোকজন তাদের বোকা বলে হাসাহাসি করছে। তারা বলছে, একটা গাধা থাকতেও ওরা পায়ে হেঁটে যাচ্ছে, এই যুগে এত বেকুব কি কেউ হয়? লোকজনের এই সব কথা শুনে দাদু ও নাতি দুজনেরই মাথা খারাপ হবার মতো অবস্থা। তারা কি করবে বুঝতে পারছে না, সব কিছুতেই সমালোচনা। তাহলে করবেটা কি? এমন সময় একজন জ্ঞানী লোক সেখানে আসে এবং জানতে চায় তাদের কি হয়েছে। বৃদ্ধ লোকটি সব কথা খুলে বলে। তাদের সব কথা শোনার পর জ্ঞানী লোকটি উপদেশ দেন, দেখুন এই সমাজে আপনি ভালো মন্দ যা কিছুই করুন না কেন, কিছু মানুষ সমালোচনা করবেই। পাছে লোকে কিছু বলে এই ভেবে আমরা অনেক কিছু করা থেকে বিরত থাকি। এভাবে তো চলতে পারে না। মানুষের কথায় কান না দিয়ে নিজের বুদ্ধি ও বিবেক যা বলে তাই করা উচিত। বৃদ্ধ লোকটি জ্ঞানী লোকটির কথার গুরুত্ব বুঝতে পেরে ধন্যবাদ জানিয়ে নাতিকে নিয়ে আবারও বাজারের উদ্দেশ্যে রওনা হয়।